আসসালামু আলাইকুম। সো আগের পার্টটাতে আমি চেষ্টা করছিলাম যে 9.2 পুরোটা কভার করার জন্য, কিন্তু আমার ল্যাপটপে হঠাৎ করে কি জানি হয়ে গেছিল, তো অফ হয়ে গেছিল আর কি। তো সেই জন্য আমি আর একটা পার্টে কভার করতে পারি নাই। আমি এখন 18 থেকে শুরু করতেছি। ওকে, সো 18 নাম্বার ম্যাথটা একটু দেখো। এখানে বলা আছে কি যে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 2 সাইন a মাইনাস বি। তার মানে কি এখানে তোমার আর কি দুইটা ইকুয়েশন বানানোর মতো একটা জিনিস দিয়ে দিছে। সেখানে ওরা বলছে যে 2 cos a প্লাস বি সমান 1, আবার 2 সাইন এ মাইনাস বি এটা সমান 1। সো আমরা এগুলাকে যদি একটু আলাদা করে লিখি, তাহলে এইভাবে লিখতে পারি যে 2 cos a প্লাস বি সমান 1। এখন প্রশ্নে আমার চাইছি কি দেখো তো, এ বি সূক্ষ্মগুণ হলে দেখা হচ্ছে এ সমান 45, অর্থাৎ এর যে ভ্যালুটা এটা আমার বের করতে হবে, সেটা হচ্ছে 45 এটা দেখাইতে হবে, এবং তার সাথে বি এর মান হচ্ছে 50 সেটাও দেখাইতে হবে। ওকে, সো আমরা প্রথম একটা ওদের দেওয়া আছে দিকে লিখে ফেললাম যে 2 cos a প্লাস বি সমান 1। আচ্ছা, তাহলে এইখানে আমি বাম পাশের 2টা যেহেতু গুণে আছে, ডান পাশে নিয়েছি ভাগ আকারে, তাহলে cos a প্লাস বি সমান চলে আসে হচ্ছে হাফ। আচ্ছা, এখন হাফ ভ্যালুটা cos কোন কোণের জন্য আমরা পাই একটু খেয়াল করো তো। যদি মুখস্থ থাকে সবচেয়ে ভালো, cos 60 এর ভ্যালু কিন্তু হাফ। আর যদি না থাকে তাহলে ক্যালকুলেটরে দাও cos, শিফট cos হাফ, চলে আসবে হচ্ছে 60। তো আমরা এইভাবে কেন লিখলাম দেখো তো, cos a প্লাস বি সমান cos 60, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে cos cos বাদ দেওয়া। এবার কথা হচ্ছে আমি এই পাশে বাম পাশে আছে হচ্ছে cos, আমি ওই পাশে কি হাফ সমান সাইন 30 বসাইতে পারতাম না? হ্যাঁ, আমি বসাইতে পারতাম, কিন্তু দেখো আমি কোনো কাজ করতে পারতাম না। এখন যেহেতু আমার cos cos চলে আসছে, আমি cos cosটা ওই পাশ থেকে বাদ দিতে পারি। তো এক পাশে যখন cos থাকতো, এক পাশে যখন সাইন কিংবা ধরো টেন থাকতো, তখন তো আমি সাইন বা টেনটাকে সরাইতে পারতাম না। সো দ্যাটস ওয়াই আমার সবসময় এই টাইপের ম্যাথের জন্য খেয়াল রাখতে হবে আমার বাম পাশে যে অনুপাত থাকবে, আমার ডান পাশে সেই অনুপাতের সাপেক্ষে একটা কোণের ভ্যালু নিয়ে আসতে হবে। ওকে, তাহলে cos a প্লাস বি সমান হচ্ছে cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার cos cos বাদ দিয়ে যাও, তাহলে থাকে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 60। তো এটাকে আমরা এক নং ইকুয়েশন দিয়ে দিছি। আবার ওরা বলে দিছে যে 1 সমান 2 সাইন a মাইনাস বি, অর্থাৎ ওই অপশনটা থেকে আমরা একটা ইকুয়েশন বানাইতে পারবো। দেখো 2 সাইন a মাইনাস বি সমান 1। এবার এই পাশে যেহেতু আমার বাম পাশে 2 ছিল, গুণে আমি ওই পাশে নিয়ে গেলাম, ডান পাশে গুণ আকারে ছিল ভাগ আকারে নিয়ে চলে গেলাম, তাহলে সাইন a মাইনাস বি সমান হচ্ছে হাফ। এবার দেখো বাম পাশে এখানে কি অনুপাতটা আছে, আগের বার তো cos ছিল সেজন্য আমি cos সামথিং নিয়ে আসছিলাম। এবার যেহেতু আমার সাইন আছে, আমি সাইন সামথিংই নিয়ে আসবো। অর্থাৎ এই হাফ সমান সাইনের কোন ভ্যালুটার জন্য, কোন কোণের মানটার জন্য এই ভ্যালুটা হাফ আসে, এটা আবার খেয়াল করতে হবে। তো সাইন 30 মান হাফ আমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে এতদিনে, আর না থাকলে শিফট সাইন হাফ। ওকে, তাহলে সাইন এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন 30 ডিগ্রি। কেন লিখলাম দেখো, সাইন সাইন বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে আমার এ মাইনাস বি সমান 30। এটাকে আমি 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এবার 1 আর 2 কে যোগ করো, 1 আর 2 যোগ করলে কি থাকে, প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে এই যে এরকম হয়, ইকুয়াল টু হচ্ছে তোমার 60 প্লাস 30। তাহলে এখানে বি বি কাটা যাবে, দেখো থাকে হচ্ছে এ প্লাস এ মানে 2 এ। তো 2 এ সমান 90 ডিগ্রি। এবার এ সমান কত, 2টা ওই পাশে ভাগ আকারে যাবে, 90 ভাগ 2 মানে হচ্ছে 45 ডিগ্রি। আবার 1 থেকে তুমি 2 বিয়োগ করো, বা 2 থেকে 1 বিয়োগ করো, যেভাবেই করো অসুবিধা নাই। দেখো এরকম চলে আসে, এখানে এ আর এ কাটা যায়, আর এখানে তোমার থাকে হচ্ছে 60 মাইনাস 30 সমান 30, তাহলে 2b সমান আসে হচ্ছে 30, বি সমান হবে 50। সো এর ভ্যালু 45 বের হইলো, বির ভ্যালু 15 বের হইলো। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, দেখো দেখাইতে বলছে আর কি। তাহলে এটা দেখানো হলো। ওকে, চলো 19-এ আসো। 19-ও একদম সেম ম্যাথ দেখো, একদম সেম ম্যাথ। এখানে cos a মাইনাস বি সমান 1 বলা আছে, 2 sin a প্লাস বি সমান √3 দেওয়া আছে। তাহলে ফার্স্টে তুমি cos a মাইনাস বি সমান 1 এটা নিয়ে কাজ করো। এখন তুমি যেহেতু বাম পাশে cos আছে, cos কত ডিগ্রির মান 1 আসে এটা বের করো। cos 0 এর মান হচ্ছে 1, ক্যালকুলেটরে করতে পারো, মুখস্থ থাকলে ভালো। এবার cos cos বাদ দিয়ে দাও, তাহলে a মাইনাস বি সমান হচ্ছে 0, এটা তোমার একটা ইকুয়েশন। এরপরে এই যে আরেকটা ওরা দিয়ে দিছে 2 sin a প্লাস বি সমান √3, এইটা কাজে লাগাও, 2 sin a প্লাস বি। তাহলে সবসময় এক কাজ করবা, সাইন কস তার সাথে যদি কোনো সহগ থাকে, সেটা 2 3 4, সরি 2 3 5 বা 1/2 বা এই টাইপের কিছু থাকে, ওইটাকে সবসময় ডান পাশে নিয়ে যাবা। কারণ আমার এই পাশে বাম পাশে সাইন বা কস বা টেন যেটাই থাকবে, ওইটাকে সবসময় ওর সহগটা 1 আকারে রাখতে হয়। তাছাড়া তো আমি তুলতে পারবো না, কাজটা করতে পারবো না। এই জন্য 2 থাকুক 3 থাকুক যাই থাকুক, আমি বাম পাশে নিয়ে যাবো। তো এখানে যেহেতু 2 sin a প্লাস বি আছে, আমি 2টাকে বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেলাম, সরি। তাহলে sin a প্লাস বি সমান আসে হচ্ছে √3/2। এবার সাইন কত ডিগ্রির মান, √3/2 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 বসাই দিলাম এখানে। তাহলে সাইন সাইন বাদ দিয়ে দিলাম, a প্লাস বি সমান
60 চলে আসে। এবার কি করবা, সে আগের মতো 1 আর 2 যোগ করো, দেখো এখান থেকে এর ভ্যালু পাবা, আবার 1 আর 2 বিয়োগ করো, ওইখান থেকে বি এর ভ্যালুটা পাওয়া যাবে। সেটাও আগের মতোই। আমি এবার একটু 20-এ যাই। দেখো 20 নাম্বার ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সে বলা আছে যে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল টু যদি √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1 হয়, তাহলে এটা সমাধান করো। অর্থাৎ তোমার কাছে বের করতে বলছে যে কোন a, এই a কোনটার ভ্যালু কত এটা বের করতে বলছে। তাহলে কিভাবে করবা? তো দেখো এই টাইপের যদি ম্যাথগুলা পাও, যে বাম পাশেও যে টাইপ আছে, অর্থাৎ দেখবা যে তোমার বাম পাশেও লবে যেরকম একটা আকার আছে, যেমন এখানে দেখো সাইনে মাইনাস কজে মাইনাস সাইনে আছে, নিচেও সেম অলমোস্ট কজে সাইনে দুইটাই আছে, জাস্ট মাইনাস আর প্লাসের একটা পার্থক্য আছে। ডান পাশে যাও, দেখো √3 1 √3 1 লবেও আছে √3 1, হরেও আছে √3 1, কিন্তু সম্পর্কটা হচ্ছে উপরে লবের ক্ষেত্রে মাইনাস √3 মাইনাস 1, হরের ক্ষেত্রে √3 প্লাস 1। সো জিনিস কিন্তু সেম। তো এইসবের ক্ষেত্রে সবসময় যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যোজন বিয়োজন। ওকে, এই যোজন বিয়োজন করলেই দেখবা যে সহজ হয়ে গেছে জিনিসটা। তো যোজন বিয়োজনের রুল কি ছিল? যোজন বিয়োজনের রুল ছিল হচ্ছে লব ডিভাইডেড বাই হর। এই আকারে যদি থাকে, আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে লবের ক্ষেত্রে আমার কাজ কি করতে হবে? লব তার সাথে হরের যে ভ্যালুটা থাকবে এটা যোগ করতে হবে। এরপর হরে আমার কি কাজ করতে হবে? লব থেকে, অর্থাৎ লবের যে ভ্যালুটা আছে ওইটা থেকে হরের যে আগের ভ্যালুটা ছিল ওইটা আমার মাইনাস করতে হবে। অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এটা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে এইখানে দেখো এই পাশে কজে মাইনাস সাইন এটা হচ্ছে আমার লব, কজে প্লাস সাইন এটা হচ্ছে হর। তাহলে আমি কি করব? আমি কজে মাইনাস সাইনে এই পুরা লবটা থেকে একবার কজে প্লাস সাইনে অর্থাৎ হরটা একবার যোগ করব। এই দেখো আমি যোগ করছি। আবার আমার এই যে লব কজে মাইনাস সাইনে এটা থেকে আমি আমার হরটা কজে প্লাস সাইন এটা বিয়োগ করবো। তো এখানে বিয়োগ করে দিছি আমি একবারে, এই জন্য সাইনগুলো আর কি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আর ওই পাশেও সেম, আমার যেহেতু √3 - 1টা হচ্ছে লব, √3 + 1টা হর, তাহলে √3 - 1 থেকে আমি একবার √3 - 1 এর সাথে একবার √3 + 1 যোগ করছি, এই যে দেখো। আবার √3 - 1 অর্থাৎ লব থেকেই √3 - √3 + 1টা বিয়োগ করছি। একবারে আমি সাইনগুলো চেঞ্জ করে দিছি, চিহ্নগুলো, এই জন্য আর কি হয়তো বুঝতে একটু সুবিধা হতে পারে। তোমরা কি করবা? √3 - 1 মাইনাস ব্র্যাকেট আনবা √3 + 1, তারপরের লাইনে এইভাবে √3 - 1 মাইনাস √3 - 1 লিখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার দেখো কাটাকাটি যাবে। এখানে সাইনে কাটাকাটি যায়, প্লাস সাইনে মাইনাস সাইনে। আবার নিচে দেখো কজে কজে কাটাকাটি যায়, প্লাস মাইনাস। সো ওই দুই পাশে কাটাকাটি করো ওইভাবে। তারপর দেখো যে আলটিমেটলি কি থাকতেছে? এইটা থাকতেছে মাইনাস কজে ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে মাইনাস, দুই পাশে যেহেতু মাইনাস মাইনাস আছে, আমি মাইনাস মাইনাস গুলো বাদ দিয়ে দিলাম, বা -1 দ্বারা ওই পাশে গুণ করলাম আর কি, যাই বুঝো। তাহলে কজে বাই সাইনের সমান আসে হচ্ছে √3। আচ্ছা, এবার তুমি চাইলে এখানে এক কাজ করতে পারতা, কজে বাই সাইনের বদল কটে বসায় কটে ইকুয়াল টু √3 বসাইতে পারতা। সেই ক্ষেত্রে তুমি এ সমান কত এটাও বের করতে পারতা। কিন্তু যেহেতু আমার ক্যালকুলেটর ইউজ করাটা বেটার, কারণ সবার তো আর মুখস্থ থাকে না ভ্যালুগুলো, যদিও মুখস্থ রাখা উচিত, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো সাইন টেন বা কজে নেওয়ার জন্য। সেক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা আমার জন্য ইজি হয়। এই জন্য আমি একটা কাজ করছি, এটা তোমরা না করলেও পারতা, কটে নিলেও হইতো। কিন্তু যেহেতু কস বাই সাইন আছে, তোমরা এটাকে এক কাজ করতে পারো, সাইনে বাই কজে কনভার্ট করতে পারো, অর্থাৎ উল্টায় দিতে পারো, লবকে হর করো, হরকে লব করো। তাহলে এই পাশেও যেহেতু √3 নিচে একটা 1 আছে, তাহলে এই 1টা যাবে উপরে, √3টা আসবে নিচে। সবসময় মনে রাখবা, একটা সিঙ্গেল সংখ্যা, সেটা যদি ধরো 2, 2 একটা সংখ্যা, এখন 2 এর সহগ কত জানো? 2 এর সহগ কিন্তু 1। কারণ ওর সাথে 1 গুণ করে দেখো, 2 একে 2 হয়, যার কারণে না লিখলেও চলে। আবার 2 এর নিচে একটা হর থাকে 1, যে কোনো সংখ্যার নিচে একটা হর হর থাকে 1 বা 1, কারণ ওইটা দ্বারা ভাগ করো তো ওই সংখ্যাটাই চলে আসে। কিন্তু তুমি যখন উল্টায় দিবা তখন তো 1টা উপরে চলে যাবে, তাই না? এটাকে বলা হচ্ছে গুণাত্মক বিপরীত। আচ্ছা, তাহলে সাইন এ বাই কজের সমান কি হবে? √3 নিচে 1 ছিল, 1টা উপরে চলে গেল, 1/√3 চলে আসলো। আচ্ছা, তাহলে সাইন এ বাই কজের সমান হচ্ছে টেন এ লিখে ফেলো, টেন এর সমান 1/√3। এবার টেন থার্টির মান তো 1/√3, তাই না? তাহলে টেন এর সমান টেন থার্টি লেখো, তারপর টেন টেন বাদ দিয়ে দাও, এর মান চলে আসে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে সমাধান আমরা করলাম, এর ভ্যালু চলে আসলো হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার 21 নাম্বার ম্যাটটা দেখি। 21-এ বলা আছে যে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি
সমান 1, cot a মাইনাস b সমান √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। অর্থাৎ সেম ম্যাথ কিন্তু দেখো। সো এই ম্যাথটা তোমরা করো, নিজেরা করো। তারপর আমি বলে দিতেছি, হিন্টগুলা দিয়ে দিতেছি। দেখো এখানে cot যা অপশন দেওয়া ছিল cot a প্লাস b সমান 1 আমরা লিখে ফেলছি। cot কত ডিগ্রির মান হচ্ছে 45, এটা তোমার বের করতে হবে। cot কত ডিগ্রির মান 1 সেটা বের করতে হবে। cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, তোমরা চাইলে আর কি এগুলা তোমরা ক্যালকুলেটরে যদি সমস্যা হয় তাহলে হচ্ছে ওই যে 10 এ কনভার্ট করে নিবা। দেখো 1 কে যদি তোমরা 10 এ নিয়ে যাও 1 ডিভাইডেড বাই 1ই আসে, অর্থাৎ 1ই চলে আসে। তাহলে 1045 এর মানও 1, cot 45 এর মানও 1 আসলে। তো এই জন্য এখানে চেঞ্জ না করলেও চলতেছে। তো যাই হোক, cot 5 cos cot a প্লাস b সমান হচ্ছে cot 45, তাহলে a প্লাস b সমান 45 এটা চলে আসছে। আবার দ্বিতীয় অপশন থেকে আমরা পাইছি cot a মাইনাস b সমান √3। এবার কথা হচ্ছে cot 30 ডিগ্রির মান যে √3, এটা তো মুখস্থ অনেকে আছে, বাট না থাকলে কি করবা? না থাকলে যে কাজটা করবা, cot a মাইনাস b সমান যেহেতু √3, তাহলে tan a মাইনাস b সমান কত হইতো? 1/√3 হইতো, কারণ cot আর tan হচ্ছে গুণাত্মক বিপরীত। এবার তুমি শিফট 10 1/√3 টা বের করে দাও, কত হয় দেখো, 30 ডিগ্রি হয়। তাহলে কোণ তো আর চেঞ্জ হয় নাই, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে। কেন? কারণ আমি একবার cot ইউজ করছি, একবার tan ইউজ করছি, তাই না? দেখো আমি সাইন 30 বসাইলাম, মান আসলো হাফ। cos 30 বসাইলাম, মান আসলো হচ্ছে √3/2। হয়তো আমার হাফ আর √3/2 সেম না, কিন্তু আমার ভ্যালু যেটা, কোণের যে ভ্যালুটা থিটা, সেটা তো আমার 30 ছিল, তাই না? সো এখানেও তো আমি কোণটাই নির্ণয় করতেছি। ওকে, সো 10 এ কনভার্ট করতে গেলে দেখো এখানে cot a মাইনাস b সমান √3, 10 এ কনভার্ট করবো এটা 1/√3 চলে আসে। তো এইটা কিন্তু আসলে কোণের যে ভ্যালু আছে অনুপাতের সাপেক্ষে যখন বসাবো তখন চেঞ্জ হইতেছে, বাট কোণের অ্যাকচুয়াল ভ্যালু তো চেঞ্জ হয় নাই। ওই 30 cot 30 যা ভ্যালু, 10 30 হয়তো ভ্যালু আলাদা, কিন্তু দেখো কোণ আমরা 30 ইউজ করতেছি। ওকে, সো এইভাবে করতে পারো। আসলে কি আসে, টেনে নিয়ে করতে পারো, টেনে নিয়ে দেখলে যে 30 চলে আসে, তার মানে তোমার হচ্ছে cot a মাইনাস b সমান হচ্ছে cot 30। আবার তোমার যদি মনে একটু সন্দেহ থাকে যেটা কি হইলো কি না, তাহলে তুমি cot 30 এর ভ্যালু বের করে দেখো √3 হয় কিনা। সেটা কিভাবে করবা? 1 ডিভাইডেড বাই 10 30, দেখো কত আসে, √3 আসে। ওকে, তাহলে এখান থেকে a মাইনাস b সমান হচ্ছে 30, তাহলে a প্লাস b সমান 45 পাইলা একটা ইকুয়েশন, a মাইনাস b সমান 30 পাইলা। আমি আর দেখাবো না, এখানে এর ভ্যালু পাবো হচ্ছে এত। ক্যালকুলেশন করো, যোগ করো 1 এর সাথে 2, বিয়োগ করো, এরকম আসবে। মিলাও, তারপরে মিলছে কিনা কমেন্টে জানাবা। ওকে, 22 আসো। দেখাও যে cos 3 এর সমান হচ্ছে, ওকে এটা তো মান নির্ণয়ের ম্যাথ। দেখো এর ভ্যালু ওরা বলে দিছে যে যদি a সমান 30 হয়, তার মানে কি, এই যে লেফট হ্যান্ড সাইডে cos 3 ছিল, তুমি 30 বসাও, 0 আসলো। রাইট হ্যান্ড সাইডে 4 cos কিউব a মাইনাস 3 cos a ছিল, এখানে এর ভ্যালু 30 বসাও, ক্যালকুলেশন করো, দেখো 0 আসলো। তাহলে এটা আর দেখার কিছু নাই। 23 যাই। এই 23 থেকে ম্যাথগুলা ইম্পর্টেন্ট। এখানে আর কি ওই যে আমার কোণের ভ্যালুটা বের করতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, সমাধান করো sin থিটা প্লাস cos থিটা সমান 1, যখন একটা শর্ত দেওয়া আছে। আচ্ছা, শর্তে আমরা পরে আসি, আমরা আগে থিটার কিছু ভ্যালু বের করি। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তাহলে এই যে ম্যাথগুলা, এই টাইপের এখন থেকে যে ম্যাথগুলা করবো 23 থেকে নেক্সট 4-5টা ম্যাথ আছে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে একটা। ওকে, তো এই যে ম্যাথগুলো আছে সবসময় থিটার ভ্যালু বের করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যে আমার যদি একাধিক অনুপাতে ম্যাথটা থাকে, অর্থাৎ সাইন কস এগুলা নিয়ে থাকে, কিংবা ধরো টেন কোটে আছে ম্যাথগুলা, কিংবা কোজেক তার সাথে সাইন আছে, এরকম থাকে, সব সময় আমি একটা অনুপাতে কনভার্ট করার ট্রাই করবো। ওকে, সেটা কিভাবে? দেখো 23 নাম্বার ম্যাথে আছে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। সো আমি এমন ভাবে ম্যাথটা করব যাতে আমার পুরোটা ইকুয়েশন চলে আসে হচ্ছে হয় সাইনে, হয় সাইনেই চলে আসবে সবটা, অথবা পুরোটাই কজে আমি নিয়ে যাব। এতে কি হবে? এতে আমি দেখবা যে ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো। তা না হলে কিন্তু কোনোদিনও ভ্যালু বের হবে না। তো আমি এখানে যে কাজটা করছি দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 দেওয়া ছিল, আমি কস থিটাকে ডান পাশে নিয়ে গেছি, তোমরা চাইলে সাইন থিটাকেও নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা উভয়টাকে কেন আমি বাম পাশে রাখলাম না? দেখো আমার কাজ হচ্ছে আমি বর্গ করবো, কারণ বর্গ না করলে সাইন আর কজের মধ্যে যে রিলেশন, মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা বা একটা থেকে আরেকটাতে বানানোর যে রিলেশন, সম্পর্কটা আছে, ওইটা করার জন্য অবশ্যই তোমার স্কোয়ারে যেতে হবে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সো তুমি সাইন থিটা কস থিটা যদি তোমার ঘাত থাকে হচ্ছে 1, তুমি ওইখান থেকে তো কনভার্ট করতে পারবা না। কিংবা তুমি কিউব করে দিলা, তাহলেও তো করতে পারবা না, তোমার স্কোয়ারই করতে হবে, কারণ রিলেশনটা হচ্ছে, সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1।
ওকে, সো আমি দেখো বর্গ করার জন্য তো যেভাবে ছিল এইভাবে করতে পারতাম, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার লিখে ফেলতে পারতাম। তো সেক্ষেত্রে আমার হয়তো হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা। তো ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমি ওয়ান লিখতে পারতাম, কিন্তু ওই দেখো টু সাইন থিটা কস থিটার একটা টার্ম কিন্তু আমার থাকতেছে, ওইটাকে আমার আবার বর্গ করতে হইতো। ঠিক আছে, তো ঝামেলা ডাবল বর্গ করতে হইতো আর কি। তো ওইভাবে করা যায়, একটু বড় হয় আর কি। তো আমার কাছে মনে হয় এটা তোমাদের জন্য হয়তো ইজি হবে। তাহলে এইভাবে কিভাবে করবা দেখো, সাইন বা কস একটাকে তুমি ডান পাশে নিয়ে গেলা, তারপরে বর্গ করলাম, এই যে বর্গ করলাম দেখো সাইন সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। আর ওই পাশে ওয়ান মাইনাস কস থিটার স্কোয়ার মানে কি? আচ্ছা, এই পাশে আমি একটু সাইড নোটটা দিয়ে দিই। বর্গ করে, ওকে। তাহলে সাইন স্কোয়ার থিটা আসলো আমার বাম পাশে, ডান পাশে ওয়ান মাইনাস কস থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস টু কস থিটা ইন্টু ওয়ান মানে টু, টু কস থিটাই হবে। আর কস কস স্কোয়ার থিটা, কস থিটার হোল স্কোয়ার মানে প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এ মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, সো বর্গটা করো সবাই। তারপরের লাইনে দেখো আমি কি করছি। আমি এই যে আমার বাম পাশে সাইন স্কোয়ার থিটা ছিল, আমি কিন্তু এখন এটাকে চাইলে কজে নিয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কেন কসকে সাইনে নিলাম না? সো তুমি যদি কসকে সাইনে নাও, তুমি এই কজ স্কোয়ার থিটাকে হয়তো সাইনে নিতে পারবা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবা, কিন্তু দেখো এখানে যে টু কস থিটাটা থাকতেছে, কস থিটাকে তো তুমি আর সরাসরি সাইন বানানোর কোনো ওয়ে নাই। তোমার হয় এটাকে আবার বর্গ করতে হবে, তার ঝামেলা হবে। আমরা তো ঝামেলা যাবো না, কিন্তু এই ক্ষেত্রে আমি যদি সাইন স্কোয়ার থিটাকে আমি লিখে ফেলি হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে দেখো এই লাইনটা দেখো সবগুলা টার্ম কিন্তু আমার কজে চলে আসছে। আচ্ছা, এখন আমি কি করছি এখানে এই লাইনে, সাইন স্কোয়ার থিটার বদল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লিখলাম। আর ডান পাশে যে আমার ছিল ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, পুরোটা আমি বাম পাশে নিয়ে আসলাম। তাহলে ওয়ান ছিল আমার প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস টু কস থিটাটা প্লাস টু কস থিটা হয়ে গেল। আর তোমার প্লাস কজ স্কোয়ার থিটাটা মাইনাস কজ স্কোয়ার থিটা। এবার দেখো কজ স্কোয়ার থিটা এই একটা আছে, এই যে আরেকটা আছে, দুইটাই মাইনাসের কজ স্কোয়ার থিটা, তাহলে আমি লিখে ফেললাম হচ্ছে মাইনাস টু কজ স্কোয়ার থিটা। আর এই ওয়ান প্লাসের এই ওয়ান মাইনাসের এরা কাটা যায়, আর থাকতেছে হচ্ছে তোমার এই টু কস থিটা প্লাস টু কস থিটা থাকতেছে, এটাও লিখে ফেললাম। তাহলে আমার আলটিমেটলি কিরকম আকার দাঁড়াইলো, টু কস থিটা মাইনাস টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে জিরো। এবার দেখো তো কি কমন যায় দুটার মধ্যে, টু কস থিটা কমন যায়। টু কস থিটা কমন নাও, তাহলে ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো হয়। এখান থেকে তুমি টু কস থিটা কমন নিলে ওয়ান থাকতেছে, আর এখান থেকে টু কস থিটা কমন নিলে একটা কস থিটা থাকবে শুধু। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমি কিন্তু এই দুইটা টার্ম নিয়েই কাজ করবো, আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে আর কি এখানে, বা মিডল টার্ম যাই বলো, এটা করা হইলো। এখন আমার দেখতে হবে হচ্ছে হয় টু কস থিটা ইকুয়াল টু জিরো, অথবা ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। কেন, এটা তো জানবে আশা করি, মিডল টার্ম থেকে হয়তো শিখছো, তাই না? কারণ দেখো এই যে দুইটা ভ্যালু, এর যে কোনো একটা জিরো হইতে পারে। টু কস থিটার ভ্যালু যদি জিরো হয়, ওয়ান মাইনাস কস থিটার ভ্যালু যাই হোক তার সাথে জিরো গুণ করলে তো জিরোই হবে। আবার আমি ধরলাম যে ওয়ান মাইনাস কস থিটার ভ্যালু হচ্ছে জিরো, টু কস থিটার একটা মান আছে, তো ওই টু কস থিটার যে ভ্যালুই হোক, ওয়ান মাইনাস কস থিটা যেহেতু জিরো, তাহলে আলটিমেটলি টু কস থিটার সাথে জিরো গুণ করলে জিরোই আসবে। তো এই জন্য আর কি হয় আর অথবা গুলো লেখা হয়। তাহলে আমরা এখন দেখো কি লিখলাম, হয় টু কস থিটা ইকুয়াল টু জিরো, অথবা ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে টু কস থিটা ইকুয়াল টু জিরো হলে এখানে কাজ করো, দেখো তাহলে কি আসে, কস থিটা ইকুয়াল টু জিরোকে টু দ্বারা ভাগ দাও, জিরোই আসে। তাহলে এখানে থিটার ভ্যালু আমরা পাই হচ্ছে 90। আর তোমরা এখানে আরেকটা লাইন লিখবা এক্সট্রা, যে বা কস থিটা ইকুয়াল টু হচ্ছে কস 90, এরপরে কস কস বাদ দিয়ে দাও, 90 চলে আসে। আর এই পাশে ওয়ান মাইনাস কস থিটা নিয়ে কাজ করো, কস থিটা ইকুয়াল টু ওয়ান আসে, তাহলে কস জিরোর মান হচ্ছে কত, ওয়ান। তাহলে থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি। এবার আসো শর্তে, দেখো ম্যাথে কিন্তু একটা শর্ত দেওয়া ছিল যে থিটার ভ্যালুটা হচ্ছে যখন জিরো ডিগ্রির সমান বা বড়, 90 সমান বা ছোট। তো জিরোর সমান হইলেও আমরা নিতে পারবো, আর বড় হইলে তো নিতে পারবি, এবং 90 সমান পর্যন্ত নিতে পারবো, 90 ছোট গুলো নিতে পারবো। আমরা কিন্তু এখানে তোমার মাইনাস কোনো ভ্যালু আসলে সেটা নিতে পারতাম না, কিংবা 90 চেয়ে বড় কিছু ভ্যালু আসলে ওটাও নিতে পারতাম না। সো আমার ভ্যালু যেহেতু জিরো আর 90 আসছে,
এবং ওরা বলে দিছে 0 সমানও নিতে পারবো, 90 সমানও নিতে পারবো। তাহলে আমার এই দুইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে 24 নাম্বার ব্যাপারটা যাই। দেখো 24 নাম্বার ব্যাপারটায় বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা হলে দেখাও থিটার মান সূক্ষ্মকোণ বা থিটার ভ্যালুটা বের করতে বলছে। সেইখানে যেহেতু কোনো শর্ত দেওয়া নেই, এইখান থেকে আমরা যতগুলো ভ্যালু পাবো সবগুলাই গ্রহণযোগ্য হইলে সবগুলো অ্যান্সার। তোমরা দেখো যা দেওয়া আছে প্রদত্ত রাশি লিখে দাও। তোমরা এইভাবে লিখবা কিন্তু, যে দেওয়া আছে এটা সমান এটা, অথবা প্রদত্ত রাশি এটা সমান এটা, একদম শর্টকাট করবা না। আমি এখানে বোঝানোর জন্য আর কি, মানে অনেক লেখা তো লিখতে হয়েছে, এই জন্য শর্টকাটে করে ফেলছি আর কি। আচ্ছা, দেখো তাহলে এবার আমরা একটু তাকাও, বাম পাশে cos স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে। তুমি হয় cos স্কয়ার থিটাকে সাইনে নিতে পারবা, কিংবা sin স্কয়ার থিটাকেও cos এ নিতে পারবা। কিন্তু ডান পাশে যদি একটু তাকাও, এখানে কিন্তু 5 cos থিটা নামে একটা টার্ম আছে। তো যেহেতু এটা cos এ আছে, তুমি যদি এখানে বাম পাশে cos টাকে সাইনে নিয়ে যাও, তাহলে তো তুমি ডান পাশের cos-টাকে আর সাইনে নিতে পারতেছো না। তাই cos থিটাকে তো তুমি সাইনে নিতে পারবা না। সেক্ষেত্রে তোমার আবার বর্গ করতে হবে, ঝামেলা হবে। তো তুমি কি করবা, এখানে sin স্কয়ার থিটা যেটা আছে এটাকে cos স্কয়ার থিটাই বানায় নাও আগের মতো, তাহলে দেখো সবগুলা cos থিটাই চলে আসে। ওকে, তো এই দেখো পরের লাইন কি করছি, পরের লাইনে করছি হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেলছি। এরপরে কিছুই করি নাই দেখো, এরপরে ক্যালকুলেশন করছি, সবগুলো একপাশে নিয়ে আসছি। আচ্ছা, এই লাইনটা একবারে লেখা ঠিক হয় নাই, তারপর দেখো আমি বুঝাই দিতেছি। এখানে এই যে cos স্কয়ার থিটা, আর এই যে একটা cos স্কয়ার থিটা মাইনাসের, তো মাইনাসের আর এই যে একটা মাইনাস সাইনাস, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস cos স্কয়ার থিটা আর এই যে একটা প্লাস cos স্কয়ার থিটা হইলো কি প্লাস 2 cos স্কয়ার থিটা। আচ্ছা, এরপরে এই যে মাইনাস 5 cos থিটা এটাকে আমি লিখে ফেলছি এই পাশে প্লাস 5 cos থিটা। আচ্ছা, তারপরে এইখানে দেখো 1 আছে, মাইনাসের জন্য এটা হয়ে যাবে হচ্ছে -1। আর এই পাশে যে এই যে 2 ছিল, এটা এই পাশে আনার পর হয়ে গেছে -2। ওকে, সো আমি একটু বেশি শর্টকাট করে ফেলছি, আই এম সরি। আচ্ছা, তো দেখো এরপরে, এরপরে এইটুক তো যা ছিল তাই লিখলাম, আর ওইখানে -1 -2 সমান হচ্ছে -3। সো এই জিনিসটা এখন কিসের আকার দাঁড়াইছে দেখো তো, মিডল টার্ম হয়ে গেছে না? আমরা এখন মিডল টার্ম করবো আসলে। আচ্ছা, তো মিডল টার্ম করলাম। 5 cos থিটাকে কিভাবে বানাবা, 6 cos থিটা আর মাইনাস cos থিটা দাও। তাহলে দেখো 6 একে 6 আসে, আর হচ্ছে তোমার যোগ বিয়োগ করলেও +5 cos থিটা চলে আসে। ওকে, এখন কথা হচ্ছে এটা কিন্তু 6। ওকে, এই 6টা এখানে একটু ফ্লুইড মারছিলাম, এই ফ্লুইড মারার জন্য 6টা উপরে চলে গেছে, রিডিউস করার জন্য আসলে এই 6টা উপরে চলে গেছে। ওকে, তো এটা আসলে 6, এই 6টা আর কি নিচে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার পরের লাইন। এরপরে কি করবা, এই 2 cos স্কয়ার থিটা আর হচ্ছে 6 cos থিটা, এদের মধ্যে 2 cos থিটা কমন নাও। 2 cos থিটাই কমন যায়, 2 cos থিটা কমন নেওয়ার পরে কি থাকে, cos থিটা প্লাস 3 থাকে। আর এদের মধ্যে হচ্ছে তোমার -1 কমন যায়, -1 কমন নিলে এটা চলে আসে। মিডল টার্ম করো, দেখো এইটা চলে আসে আলটিমেটলি। এরপরে সেম আগের মতো করো, হয় cos থিটা প্লাস 3 সমান 0, অথবা টু cos থিটা মাইনাস 1 সমান 0। সো এটা নিয়ে কাজ করো, cos থিটা ইকুয়াল টু কি হয় -3। তো cos এর ভ্যালু কিন্তু -3 কখনো হয় না। কেন হয় না, তোমরা ক্যালকুলেটর ইউজ করো, শিফট cos -3 দাও, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়ালে চাপ দাও, দেখো ম্যাথ ইরর চলে আসে। তো যে ম্যাথ ইরর আসলো, এর মানে হচ্ছে -3 নামে cos এর কোনো ভ্যালুই নাই, এটা এক্সিস্টই করে না, এটা বাস্তবই না, অর্থাৎ এটা অগ্রহণযোগ্য আর কি। তো সোজা বাংলায় এটা তুমি যখন থিটা লিখলা, এখানে লিখে দিবা হচ্ছে অগ্রহণযোগ্য। এই টাইপের যে মানগুলো আমরা এখান থেকে পাবো, যদি ভ্যালু আর না আসে, অর্থাৎ ম্যাথ ইরোর কিংবা ধরো সিনট্যাক্স ইরোর, যাই যার যাই ইরোর আসলে দিচ্ছে, তো ইরোর আসলে আমরা ওটা লিখবো হচ্ছে অগ্রহণযোগ্য, মানে এই ভ্যালু আমরা নিব না। আচ্ছা, তাহলে এই পাশে ছিল হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। 1টা ওই পাশে নাও, তাহলে চলে আসে 2 cos থিটা ইকুয়াল টু 1। এবার তাহলে 2টা ওই পাশে নাও, 2টা ওই পাশে নিলে কি হয়, cos থিটা ইকুয়াল টু হাফ আসে। তারপরে তুমি থিটা ইকুয়াল টু লিখবো হচ্ছে cos স্কয়ার ইনভার্স হাফ। তো আমি এখানেও একটা লাইন কম লিখছি, এর পরের লাইনটা এরকম হবে, বা
cos theta equal to হাফ। তারপরে তুমি এই লাইনটা লেখো, থিটা ইকুয়াল টু কি হয়, cos ইনভার্স হাফ বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে একটা মানে যেহেতু আমার গ্রহণযোগ্য এবং এটা সূক্ষ্মকোণই হয়েছে, তাহলে অবশ্যই এটাই হচ্ছে অ্যান্সার। 25 নাম্বার ম্যাথে যাও। এই ম্যাথটা আরো ইজি দেখো, এখানে বলা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হইলে থিটা সূক্ষ্মকোণ কিনা দেখা। তাহলে এখানে তো তুমি বুঝতেই পারতেছো হয়তো এতক্ষণে যে তোমার 3 cos থিটা আছে, আর এখানে আছে হচ্ছে sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটাকে আমি সহজেই কজে কনভার্ট করতে পারতেছি। হ্যাঁ, তারপরে সবগুলা চলে আসলো কজে। এই যে এরকম আর কি। সো ম্যাথটা করো, একদম সেম ম্যাথ। এই পর্যন্ত আশা করি আটকাবা না। এইখানে কি করছি দেখো, মিডল টার্ম করছি সেম আগের মতো। সো আমি মিডল টার্মটাও আর দেখাচ্ছি না। আচ্ছা, মিডল টার্মটা একটু দেখাই দিই। দেখো এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1। ওকে, সো এখানে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা যদি আমি লিখি, মাইনাস cos 2 cos থিটা মাইনাস cos থিটা হয় হচ্ছে তোমার মাইনাস 3 cos থিটা, আর গুণ করলে চলে আসে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে এটা ঠিক আছে। 2 cos থিটা কমন নাও, এই যে এরকম হয়। মিডল টার্ম তো আশা করি পারো তোমরা। এরপরে তুমি এখানে 2 cos থিটা মাইনাস 1 এইরকম আসে। তাহলে ওই আগের মতোই হয়, অথবা নিয়ে কাজ করো। সো এখানে এই পাশ নিয়ে কাজ করলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। cos থিটা ইকুয়াল টু কি হয়, হাফ হয়। মাইনাস 1টা এই পাশে যাবে 1, তারপর 2 ভাগ আকারে যাবে অর্থাৎ হাফ হবে। আর cos থিটা ইকুয়াল টু cos 60, তার মানে একটা ভ্যালু পাইছি হচ্ছে 60, আরেকটা ভ্যালু কত দেখো তো। আরেকটা ভ্যালু এখানে cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, cos 0 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাইলাম থিটা ইকুয়াল টু 0। এখন এটা আমরা গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? কারণ দেখো অপশনে কি বলা আছে, অপশনে দেওয়া আছে হচ্ছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সো সূক্ষ্মকোণ হওয়ার শর্ত কি? সূক্ষ্মকোণ হওয়ার শর্ত হচ্ছে 0 ডিগ্রির চেয়ে মাস্ট বড় হইতে হবে এবং 90 ডিগ্রিতে ছোট হইতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি কি আমার সূক্ষ্মকোণ? না, 0 ডিগ্রি তো কোনো কোণই না। 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। সূক্ষ্মকোণ হইতে হলে কমপক্ষে 1 ডিগ্রি কোণ হইতে হবে, এবং সেটার লিমিটেশন হবে 89 ডিগ্রি পর্যন্ত। ওকে, সো এটা আমরা এই জন্য নিতে পারতেছি না, কারণ 0 হচ্ছে সূক্ষ্মকোণ না। আচ্ছা, সেই ম্যাথটা ইজি ছিল, এই জন্য আর একদম ডিপলি দেখাই নাই। 26 নম্বর ম্যাথটা আমি দেখাইতেছি এখন। এটাতে দেখো কি বলা আছে, টেন স্কোয়ার থিটা। আচ্ছা, তোমরা 25 স্ক্রিনশট রাখতে পারো। ওকে, তাহলে আমরা 26-এ আসি। 26-এ দেখো বলা আছে টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস 1 প্লাস রুট থ্রি ইকুয়াল টু 0। এখানে এই থিটার ভ্যালুটা বের করতে বলছি। তো কিভাবে করবো এটা? দেখো তো, ফার্স্টে যা ছিল আমরা লিখে নিচ্ছি। কিছুই করা যায়? হুম, এটা কি মিডল টার্ম আকারে আছে? না, মিডল টার্ম আকারেই থাকতো যদি এখানে প্লাস 1 প্লাস রুট থ্রি এই টার্মটা না থাকতো, তাহলে মিডল টার্ম আকারে কিন্তু ছিল, তো ইজি হইতো। কিন্তু যেহেতু এখন মিডল টার্ম আকারে নাই, ওয়ান প্লাস রুট থ্রির জন্য একটা অন্য আকার ধারণ করছে। So আমরা কি করব, এই যে ওয়ান প্লাস রুট থ্রি যেহেতু টেন থিটার সাথে গুণে আছে, আমরা এই গুণটা করে দিই। তাহলে কি আসে দেখো, টেন স্কোয়ার থিটাই, আর এই যে ওয়ান প্লাস রুট থ্রির সাথে টেন থিটা, টেন থিটা সাথে ওয়ান গুণ করো, তার আগে যেহেতু মাইনাস আছে মাইনাস টেন থিটা হবে। এরপরে তুমি রুট থ্রির সাথে টেন থিটা গুণ করো, রুট থ্রি টেন থিটা হয়, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য মাইনাস রুট থ্রি টেন থিটা, আর এখানে রুট থ্রি ছিল, রুট থ্রি থাকবে। এবার দেখো, এই যে টেন স্কোয়ার থিটা আর টেন থিটা, এদের মধ্যে কি টেন থিটা কমন যায় না? তাহলে টেন থিটা কমন নিয়ে নাও, টেন থিটা মাইনাস ওয়ান চলে আসে। আর এই রুট থ্রি টেন থিটা আর রুট থ্রি, এদের মধ্যে কি কমন যায়? রুট ওভার থ্রি কমন যায়। তাহলে এখান থেকে তুমি মাইনাস রুট ওভার থ্রিটা কমন নিয়ে নাও। প্লাস রুট ওভার থ্রি কেন কমন নিব না? কারণ প্লাস রুট ওভার থ্রি যদি আমি কমন নিতাম, তাহলে এখানে চলে আসতো মাইনাস টেন থিটা প্লাস ওয়ান। তাহলে আমার এই যে এখানে টেন থিটা মাইনাস ওয়ান ছিল আগে থেকে, এটার সাথে তো মিলতো না। এই জন্য আমি কি করছি, একটু বুদ্ধি খাটাবা, বুদ্ধি খাটায় মাইনাস রুট থ্রি টেন, মাইনাস রুট থ্রিটা কমন নিবা, মাইনাসটা কমন নিবা মাস্ট। তাহলে টেন থিটা মাইনাস ওয়ান চলে আসবে। ওকে, এটা তুমি বুঝতে পারবা যখন দেখবা যে প্লাস রুট থ্রি কমন নিয়ে নিছো সাপোজ ভুলে, যখন দেখবা যে ব্র্যাকেটে মিলতেছে না, তখনই তো বুঝবা যে না, এখন মাইনাস কমন নিতে হবে, তাহলে মিলে যেতেছে। ওকে, ওকে, তাহলে এটা চলে আসছে টেন থিটা মাইনাস ওয়ান, টেন থিটা মাইনাস রুট থ্রি
টু ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ওই আগের মতোই কাজ, হয় টেন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে আসে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু 1, থিটার ভ্যালু আসে 45 ডিগ্রি, অথবা টেন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, তাহলে টেন থিটা সমান রুট 3 আসে, তাহলে থিটার ভ্যালু আসে 60 ডিগ্রি। তাহলে দুইটা ভ্যালুই তো আমার সুন্দর ভ্যালু আসছে। দেখো তো আমার অপশনে কি বলছে, কোনো শর্ত টর্ত দেওয়া নাই, তার মানে এই দুইটাই অ্যান্সার। ওকে, সবসময় সলিউশনটা করার পর শর্তের দিকে তাকাবা। এখানে যদি সূক্ষ্মকোণ টাইপের অপশন দেওয়া থাকতো তাও কিন্তু আমি 45 60 দুইটাই দিতাম। আবার 24 নাম্বার ম্যাটটাই দেখো, ওইখানে যদি এরকম সূক্ষ্মকোণ টাইপের কোনো অপশনই দেওয়া না থাকতো, কোনো শর্তই দেওয়া না থাকতো, তখন কিন্তু আমি 0 অ্যান্সার রাখতাম, 60ও অ্যান্সার রাখতাম। 0 ডিগ্রিও অ্যান্সার নিতাম, 60 ডিগ্রিও অ্যান্সার নিতাম। ওকে, যেহেতু এখন আমার একটা শর্ত দিয়ে দিছে ওরা যে এটা হইলে আমরা নিতে পারবো না, সেই জন্য আমরা কিন্তু 0টা নেই নাই, যেহেতু 0 হচ্ছে সে সূক্ষ্মকোণ না। আর 26 কোনো অপশন নাই, কোনো শর্ত নাই, সেই জন্য আমরা দুইটাই অ্যান্সার রাখতেছি। আচ্ছা, 27-এ চলে আসো, মান নির্ণয়ের ম্যাথ। তো আমি দেখাবো না, এখানে যা আছে সবগুলোর ভ্যালু বসাও। কিভাবে বসাবা দেখো, কট স্কোয়ার 60, কট 60 মান যদি না জানো, ওই 1/10 60 দিয়ে আগে তুমি কট 60 ভ্যালুটা বের করো, 1/√3 আসে, তার স্কোয়ার, কট স্কোয়ার 60 যেহেতু, তার মানে কট 60 যে ভ্যালুটা পাবা তার উপর স্কোয়ার। একইভাবে ওই যে তুমি 1/sin ইউজ করে কজেকের ভ্যালুটা বের করো, আর সাইন 45 কস 45 আর কস 60 ভ্যালু তো বের করতেই পারবা। সো ক্যালকুলেশনটা করো, আস্তে ধীরে করবা, এটা বড় ক্যালকুলেশন যেহেতু। 7/2 আসে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি 28 নাম্বার ম্যাথটাকে দেখাই। ধরো দেখো, 28 নাম্বার ম্যাথটা কি বলা আছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে আমি একটা ত্রিভুজ আঁকাবো, সেটা এই মুখী হইতে পারে, এইভাবেও আঁকতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, এবার নামকরণ করবা, কোণ বি সমান 90 ডিগ্রি বলা আছে, তার মানে এটা যেহেতু আমি কোণ 90 ধরছি, এটাই আমার কি হবে, কোণ বি হবে। আর এদের মধ্যে তুমি এবি ধরে নাও। আচ্ছা, তো এইটা থেকেই দেখতে পারো কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান 5, এই যে দেখো এবি সমান আমি 5ই ধরছি, বিসি সমান 12, এই যে বিসি 12। আচ্ছা, তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, খুবই ইজি, পিথাগোরাস দাও, ইউজ করো, 13 বের হবে। এটা তো দেখানোর কিছু নাই। খতে যাও, খতে কি বলছে, কোণ সি সমান যদি থিটা হয়, অর্থাৎ এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত। এটাও ইজি, দেখো কোণ সি সমান যদি আমার থিটা হয়, তাহলে সাইন থিটা আর কস থিটার ভ্যালু, তার মানে আমার সাইন থিটা কস থিটার ভ্যালু আগে আলাদা করে বের করতে হবে, তারপর দুইটা যোগ করতে হবে। তাহলে থিটা যদি আমার এটা হয়, লম্বকে এ বি, ভূমিকে বিসি, অতিভুজ এসি, তাহলে সাইন থিটা সমান কি হবে দেখো তো, লম্বকে এখানে এ বি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে সাইন থিটা সমান এ বি বাই এসি, সাইন থিটা সমান এ বি বাই এসি। এ বির ভ্যালু দেওয়া আছে 5, এসির ভ্যালু আমরা কত বের করছি, কত 13। একইভাবে cos থিটা বের করো, ভূমি কত হবে বিসি, তার মানে বিসি ভূমি বাই অতিভুজ, বিসি ডিভাইডেড বাই এসি, তার মানে 12/13 আসে আর কি। এই যে cos থিটার ভ্যালু, এত ইজি ম্যাথ ছিল কিন্তু এটা। দুটা ভ্যালু যোগ করে দাও, কত আসে 17/13, এটাই অ্যান্সার। আচ্ছা, গতে যাও, গতে বলছে উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে sec স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার এ cos স্কয়ার এ। তার মানে তোমার কি করতে হবে, এই উদ্দীপককে কাজে লাগায়া ত্রিভুজ থেকে sec থিটা বা sec এর যে ভ্যালু বের করতে হবে, cosec এর যে ভ্যালু বের করতে হবে। তার মানে আমার কিন্তু এখন একটা ত্রিভুজ আঁকাবা সবাই, গতে নতুন করে একটা ত্রিভুজ আঁকাও, এরকম এ বি সি, এই কোণটা নিয়ে কাজ করতে বলছি, আর এটা তো 90 ডিগ্রি ছিল। ওকে, তাহলে এখানে দেখো sec থিটার ভ্যালু বের করতে পারবা না, এসির ভ্যালু কত জানো, কত কি জানো যে 13, এবির ভ্যালু কত 5 ছিল না, হ্যাঁ 5,
আর বিসি ভ্যালু হচ্ছে 12। তাহলে দেখো তো, আমি যখন এ কোণটা নিয়ে কাজ করবো, আমার এখানে ভূমিকে এ বি, আর এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মানে লম্বটা হচ্ছে আমার বিসি। তাহলে সেক থিটার ভ্যালু কি হবে? আচ্ছা, এক সেকেন্ড, আমি তো এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করি নাই। দেখো, আমার এখানে আমি উদ্দীপক ছাড়া করে ফেলছি আসলে। তো আমরা এটা উদ্দীপক থেকে যেহেতু করছি, উদ্দীপক দিয়েই করব। তো কি করবা দেখো, সেক থিটার যে ভ্যালুটা আমরা বের করবো। ওকে, তো সেক থিটা না, তো সরি, সেক এ। সেক এ সমান কত হয়? সেক থিটা সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কে? অতিভুজ তো এসি, এসি হলো কত? 13। ওকে, আর হচ্ছে ভূমি, ভূমি কত হবে? এ যদি আমার কোণ হয়, ভূমিকে এখানে লম্ব তো বিসি, তার মানে ভূমি হচ্ছে এবি, এবি ভ্যালু হচ্ছে 5। ওকে, তো সেকে বের করলাম। এবার আমার লাগবে হচ্ছে কোজেকে। কোজেকেটা বের করো। কোজেকের সমান কি হবে? কোজেক ইকুয়াল টু হবে, মাউস দিয়ে লেখা আসলে খুবই কঠিন। কি হবে? অতিভুজ বাই লম্ব, কারণ সাইন থিটার উল্টা। তাহলে অতিভুজকে, অতিভুজ হচ্ছে 13, আহারে 13, আচ্ছা 13 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 12, তাই না? কারণ এ কোণ নিয়ে কাজ করতেছি, দেখো কোণ সি নিয়ে কাজ করলে কিন্তু বিসি ভূমি হইতো, বাট আমরা যেহেতু এ কোণ নিয়ে কাজ করতেছি, ওর বিপরীত বাহু হচ্ছে আমার লম্ব, তার মানে বিসিটা হচ্ছে আমার লম্ব। তাহলে 12। ওকে, তাহলে 13/12 আসলো। এবার তুমি sec স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালুটা বের করে ফেলো। কত হয় দেখো তো, sec a সমান যদি 13/5 হয়, তাহলে sec স্কোয়ার a সমান কি হবে? 13 স্কোয়ার, সরি 13/5, ক্যালকুলেটর দাও, তার স্কোয়ার করো, হোল স্কোয়ার আর কি, 169 ডিভাইডেড বাই 25 আসবে। আর কোজেক এর ভ্যালুটা কত হবে? 13/12 তার হোল স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে তোমার 7.93, এই টাইপের কিছু আসে। বা তোমরা এটা দশমিকে রাখতে পারো, সরি ভগ্নাংশে রাখতে পারো, যা আসে তাই। ওকে, এটা আমি মাউস দিয়ে লেখাটা ঝামেলা হয়ে যেতেছে, এই জন্য আমি আর লিখে দেখাইতে পারতেছি না, সরি। এরপরে বলছে সেক স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে, ওইটার ভ্যালুটাও বের করো। দেখো ওইটাও 7.93, 7.93 তো তোমরা রাখবা না, তোমরা ওই যে ভগ্নাংশে রাখবা, এবং অবশ্যই মিলবে। So আমরা করি 13 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইন্টু, হ্যাঁ এটাও 7.93 আসে আমার ক্যালকুলেটরে, তার মানে দেখো তোমরা এতে রাখো, ভগ্নাংশে রাখো, সেমই আসবে। তো ভগ্নাংশে কিভাবে রাখবো দেখো, 13 ডিভাইড বাই 5, তার যদি স্কোয়ার করো, তাহলে আসে হচ্ছে 169/25। আবার 13 স্কোয়ার বাই 12 স্কোয়ার যদি করো, তখন আসে হচ্ছে তোমার 169/144। সো এবার 144 আর 25 এর লসাগু করবা, ক্যালকুলেশনটা করবা, যাই আসে একটু বড় মান আসবে আর কি, দুটো একটা মান আসবে, ওইটাই রাখবা। এরপর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো, দেখবা সেমই আসবে। ওকে,
আর যদি উদ্দীপক ছাড়া বলতো সেই ক্ষেত্রে আর কি আমি এভাবে করে বলছিলাম, সেজন্য সরি আন্তরিকভাবে। তো সেই ক্ষেত্রে তো আরো ইজি ছিল, দেখো সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জাস্ট সাইন কজে কনভার্ট করে নিছি, লসাগু করছি, এরপরে উপরে দেখো সূত্র চলে গেছে 1, নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এটা চলে আসলো এরকম। তো এরকম একটা ম্যাথ মনে হয় 9.1-এও ছিল। ওকে, উদ্দীপক ছাড়া বললে ইজি ছিল বেশি আরো। আর উদ্দীপক সহ বললে বা উদ্দীপকের আলোকে বললে এরকম করে আমাদের দেখাইতে হবে, ত্রিভুজ আঁকাইতে হবে, তারপর সেকে কোজেকের ভ্যালু বের করতে হবে, এরপর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো বের করে দেখাইতে হবে। ওকে, সো এই ম্যাথটা আশা করি বোঝা গেছে। এবার আমরা 29-এ যাই। 29-এ কি বলা ছিল, প্রদত্ত চিত্রের আলোকে, অর্থাৎ 29-এ তোমার এই যে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ এই চিত্রের আলোকে বলছে যে এসির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তুমি আগের মতোই পিথাগোরাস দাও, এসির ভ্যালুটা বের করো, দেখো 2 আসে, কারণ হচ্ছে এখানে এ বির ভ্যালু কত 1 দেওয়া আছে, বিসির ভ্যালু 3 দেওয়া আছে, এসির ভ্যালু 2 আসবে। তো এটা করো। খতে কি বলছে দেখো তো, খতে বলছে 10a প্লাস 10c এর ভ্যালু কত, মান নির্ণয় করো। তো 10a আর 10c এর ভ্যালু আমার বের করতে হবে। তো 10a যদি আমি কাজ করি, অর্থাৎ এই কোণটা নিয়ে যদি আমি কাজ করি, দেখো তাহলে কি হয়, লম্বকে, লম্ব হচ্ছে বিসি, আর এবিটাকে ভূমি, তাহলে আমার 10 এর সমান কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, তার মানে বিসি ডিভাইডেড বাই এবি। দেখো 10 এর ভ্যালু হচ্ছে √3, 10c মানে এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 10c নিয়ে যখন আমরা কাজ করবো, তখন আমার লম্ব কি হবে, লম্ব হবে এবি, আর ভূমি হবে বিসি, তাই তো। তাহলে 10c এর মান কত হবে, এবি বাই বিসি বা 1/√3। এবার দুইটা যোগ করে দাও, ওই 29-এর মতোই ম্যাথ আর কি। 10a প্লাস 10c সমান √3 প্লাস 1/√3, ক্যালকুলেশন করো, 4/√3 আসে, সেটাই অ্যান্সার। করতে যাই, কতে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, দেখো এখন এক্স আর ওয়াই মানে কি, দেখো এখানে ত্রিভুজ অনুসারে এই যে কোণ এ এর মান কি, এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কোণ এর যে ভ্যালুটা ওরা এক্স প্লাস ওয়াই এর মাধ্যমে দিয়ে দিচ্ছে, আবার কোণ সি এর যে মানটা ওইটা ওরা বলে দিচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই যে দেখো 10 এর সমান √3 তো আমরা বের করলাম খতে, এবার 10 এর সমান কি আমরা এর জায়গায় কি লিখতে পারি, এ কোণ সমান, দেখো তো এ কোণের জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি না, কারণ ওরা তো বলেই দিচ্ছে যে এই কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই যে এখানে বলে দিচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব, 10 এর জায়গায় এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসায় দিব, তাহলে 10x প্লাস ওয়াই সমান কি আসলো, √3, √3, বা 10x প্লাস ওয়াই সমান ওই যে আগের যে ম্যাথগুলো করতাম ওদের মতোই, দেখো 1060, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 60 আসে। একইভাবে আমি 10c সমান 1/√3 পাইছি, তো c সমান কি দেওয়া আছে দেখো তো, ত্রিভুজে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে না, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তার মানে সি এর বদল কি বসাবো, সি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। 1 মিনিট, সরি। একদম উপরে চলে গেল। ওকে, সো এইখানে ছিলাম মনে হয়। ওকে, সো এখানে 10c, সি এর জায়গায় আমরা কি বসাবো, এক্স মাইনাস ওয়াই, সরি একটু লেট হয়ে গেল। তো 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10 30 ডিগ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 30, এটা আমার একটা ইকুয়েশন। এবার ওই আগের মতো এক্স, অর্থাৎ এক আর দুই ইকুয়েশন যোগ করো বিয়োগ করো, তাহলে এক্স এর ভ্যালু পাবা হচ্ছে 45,
ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 50। পরে দেখো, না পারলে কমেন্ট করবা। আচ্ছা, এবার 30 নাম্বার ম্যাথটা একটু দেখি, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। ওকে, 30 এর কতে কি বলা আছে দেখো, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, টেন থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে শত্রুকোণ। এবার 30 এর কতে কি বলা আছে, আর সমান রুট ওভার 3 ইনভার্স। এখন আর এর ভ্যালু কি, আর মানে হচ্ছে টেন থিটা। আর দেখো ইনভার্স জিনিসটা আসলে কি, দেখো তো আমরা যদি কখনো এরকম দেখি যে সরি 2 ইনভার্স 1, এর মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। এগুলো আমরা লগারিদমে পড়ছিলাম হয়তো। ওকে, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1/2। যদি থাকতো 2 ইনভার্স ধরো 3, তখন কি হইতো, তখন এটা সমান আমাদের লিখতে হইতো হচ্ছে 1/2 টু দি পাওয়ার +3। ওকে, তাহলে এটা চলে আসতে হচ্ছে 1/8 আর কি। 1/2 টু কিউব মানে হচ্ছে 1/8। সো এইভাবে কিন্তু ইনভার্স গুলা দিয়ে তোমাদের কনফিউজ করতে পারে, কিন্তু তোমরা কনফিউজ হবে না। তো রুটের ভিতরে যেহেতু 3 ইনভার্স আছে, তার মানে আমার ব্র্যাকেটের মধ্যে যা আছে ওকে কি করতে হবে, 1/, ওইটা নিয়ে আসতে হবে। বোঝা গেছে? তাহলে 3 ইনভার্স মানে কি, 1/3। এবার রুট করো, 1 এর উপর থেকে রুট সরে গেলে কি 1ই তো থাকে, আর 3 এর উপর √3, তার মানে 1/√3 চলে আসে। 10 কত ডিগ্রির মান, 1/√3, 10 30 ডিগ্রির মান। তাহলে এই যে 10 থিটা সমান হচ্ছে 10 30, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। আচ্ছা, এবার খতে আসো, পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45। সো এখানে পি কি, সাইন থিটা, কিউ হচ্ছে কস থিটা। তাহলে পি প্লাস কিউ সমান √2 মানে কি, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2, ভ্যালু বসায় দিলাম, পি আর কিউ এর মান বসায় দিলাম। এবার তো সেই আগের মতো একটা ম্যাথ করছিলাম না আমরা, সেম ওইরকম, সাইন বা কসকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাও, তারপর কি বর্গ করো, এই যে বর্গ করলাম, এরপরে সবগুলোর এক পাশে নিয়ে আসবা। তার আগে ওই যে সাইন স্কোয়ার থিটাকে তুমি কজ স্কোয়ার থিটায় কনভার্ট করো। তোমরা চাইলে এটা উল্টা করতে পারতা, এখানে কস থিটাকে বাম পাশে ডান পাশে না নিয়ে সাইন থিটাও নিতে পারতা, অসুবিধা নাই। এরপরে একটা অনুপাতে কনভার্ট করলাম, দেখো সবগুলাই কজে আনলাম, এক পাশে নিয়ে আসলাম, ক্যালকুলেশন করলাম, খুবই ঠান্ডা মাথায় করবো এগুলা, নাহলে ভুল হয়ে যাবে। So এরকম চলে আসে, দেখো মিডল টার্ম চলে আসে। ওকে, সো এখানে এই লাইন থেকে এই লাইনে কি করছি জানো, দেখো -2 cos² থিটা প্লাস 2√2 cos থিটা -1 ছিল। সো এটার প্রথমটার আগে যেহেতু মাইনাস ছিল, আমি কি করছি -1 দ্বারা উভয় পাশে গুণ করছি, যাতে একটু সুন্দর দেখা যায় আর কি। ওকে, সো সবগুলোর সাইন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এরপরে মিডল টার্ম করছি, দেখো মিডল টার্ম করি নাই, আমি এটা এখানে সূত্র ইউজ করছি। তোমরা এটা মিডল টার্মের মাধ্যমে করতে পারতা। মিডল টার্মের মাধ্যমে করলে কি হইতো, 2 cos² থিটা, আর হচ্ছে মাঝখানে আমার এমন একটা জিনিস আনতে হতো যে 2√2 cos থিটা যোগ করার ফলে হবে, এবং গুণ করলে আমার 2 cos² থিটা হবে। সো আমি যদি -√2 cos থিটা -√2 cos থিটা লিখি মাঝখানে, তখন চলে আসে দেখো -√2 cos থিটা -√2 cos থিটা, মানে হচ্ছে -2√2 cos থিটা। আবার -√2 cos থিটা -√2 cos থিটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, √2 cos থিটার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 2 cos² থিটা। তাহলে ঠিক আছে, তো এভাবেও করতে পারো। কিংবা তোমাদের যদি মনে হয় যে এই যে সূত্র যে পড়তেছে এটা তোমরা দেখে ফেলছো, তো মনে হয় যে বুঝে ফেলছো, তাহলে তোমরা সূত্র ইউজ করতে পারো। দেখো আমি এটাকে 2 cos² থিটাকে লিখতে পারি হচ্ছে √2 cos থিটার হোল স্কোয়ার, স্কোয়ারটা উঠাই দিলে 2 cos² থিটাই আসে। আর -2√2 cos থিটাকে লিখতে পারি হচ্ছে -2√2 cos থিটা × 1, গুণ করো -2√2 cos থিটাই আসে, প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমি কি লিখতে পারি, এই যে √2 cos থিটা সমান a ধরতে পারি, 1 সমান b ধরতে পারি, 1 সমান b ধরতে পারি। ওকে, তাহলে কি আসলো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না। তাহলে দেখো আমি √2 cos থিটা -1 হোল স্কোয়ার লিখে ফেললাম, ইকুয়াল টু 0। এবার উভয় পাশ থেকে আমি রুট করে ধরো স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, রুট করছি স্কোয়ারটা বাদ হয়ে গেছে, তাহলে √2 cos থিটা ইকুয়াল টু 1 থাকলো। এবার 1টা ওই পাশে নাও, তাহলে cos থিটা সমান 1/√2 হয়।
তাহলে কস কত ডিগ্রি মান 45, 1/√2, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, বাট √2/2, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। তাহলে গতে যাও, গতে কি বলছে যে 7p² প্লাস 3q² ইকুয়াল টু যদি 4 হয় তাহলে দেখা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু 1/√3। ওকে, তাহলে 7p² প্লাস 3q², ভ্যালুগুলো বসাবো আমরা আগে। পির ভ্যালু হচ্ছে সাইন থিটা, কিউর ভ্যালু হচ্ছে কস থিটা। এই দেখো আমরা ভ্যালুগুলো বসাই দিলাম। 7 এর সাথে p² গুণে আছে তাই 7 sin স্কোয়ার থিটা, q² 3 এর সাথে গুণে আছে তার মানে হচ্ছে 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এবার কি, এটা তো ইজি, তুমি হয় সাইনকে কজে নাও বা কসকে সাইনে নাও। আমি এখানে কসকেই সাইনে নিচ্ছি। এরপরে দেখো 3 এর সাথে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণে আছে, আমি গুণটা ভাঙাইলাম, এই লাইনটা চলে আসলো। এরপরে ক্যালকুলেশন করছি তা কত ছোট হয়ে গেছে, 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 চলে আসছে। এবার 4টা ওই পাশে নিয়ে গেছি, 1/4 চলে আসলো। তাহলে সাইন থিটা সমান কি, এখানে প্লাস মাইনাস হাফ লিখছি, কেন লিখছি জানো? কারণ তুমি যখন প্লাস হাফকে বর্গ করবা, স্কোয়ার করবা, তখন 1/4 আসবে। মাইনাস হাফকে স্কোয়ার করো, দেখো 1/4 আসে। এখন ক্যালকুলেটরের মাধ্যমে মাইনাস হাফকে কিভাবে করবা, বর্গ করবা, সেটার জন্য ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট নিবা, তার ভিতর 1/2 লিখবা, তারপর স্কোয়ার করো, দেখবো অবশ্যই 1/4 আসবে। এই জন্য কিন্তু আমি প্লাস মাইনাস জিনিসটা ইউজ করছি। ওকে, তো সাইন থিটার ভ্যালু যেহেতু আমি প্লাস মাইনাস হাফ পাইলাম, তাহলে আমি এখন কস থিটার ভ্যালুটা একটু বের করি, তাহলে আমি টেন থিটার ভ্যালুটা ইজিলি বের করতে পারবো ত্রিভুজ আঁকানো ছাড়াও। ওকে, তাহলে আমি সাইন স্কোয়ার থিটা সমান কি 1/4 জানি না, তাহলে দেখো এটা আমি একটা ইকুয়েশনের মাধ্যমে লিখে রাখছি। ওকে, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম, সাইন স্কোয়ার থিটার বদল ইকুয়াল টু হচ্ছে 1/4। এবার ওয়ানটা ওই পাশে চলে গেল, চলে আসলে হচ্ছে তোমার ক্যালকুলেশন করে -3/4, -3/4, আর এই পাশে আছে আছে হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। তো মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়, -1 দ্বারা গুণ করে ওই পাশে, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3/4। এরপরে দেখো তাহলে cos থিটা সমান কি হবে, ওই আগের মতোই প্লাস মাইনাস √3/2। এবার তাহলে টেন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান হচ্ছে তোমার প্লাস মাইনাস হাফ, কস থিটার মান হচ্ছে প্লাস মাইনাস √3/2। প্লাস মাইনাস বাদ দিয়ে দিতে পারো কাটাকাটির মতো, তাহলে হাফ আর √3/2 থাকলো। তাহলে কি হয়, ক্যালকুলেশন করো, দেখো 1/√3 চলে আসে। তো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। আর এটা চাইলে তোমরা আরো অনেক ভাবে করতে পারো, যেমন ত্রিভুজ আঁকায় করতে পারতা, কিংবা ধরো এখান থেকে আমার মনে হয় এটাই easy, কারণ অনেকে আবার সাইন স্কোয়ার থিটা থেকে কি করে কজেকে নিয়ে যায়, কজেকে নেওয়ার পরে কজেক থেকে আবার কটে নিয়ে যায়, কটে নিয়ে যাওয়ার পরে কট থেকে সরাসরি টেনে নিয়ে যেতে পারে, সেগুলো করা যায়। বুঝতে পারো একই ভ্যালু আসবে। যেমন ধরো এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4, তার মানে কি কজ স্কোয়ার থিটা সমান হবে 4। হ্যাঁ, এবার কজ স্কোয়ার থিটার জায়গায় তুমি লিখতে পারবো হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এবার কট স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবা, 4 মাইনাস 1 মানে 3। ওকে, তারপরে তুমি আবার ধরো কট স্কোয়ারের জায়গায় লিখতে পারবো হচ্ছে 10 স্কোয়ার, সেক্ষেত্রে তোমার ওই যে ডান পাশে 3টা হয়ে যাবে 1/3। এরপরে তুমি রুট করে দাও, টেন থিটার মান 1/3 চলে আসবে। তো করতে পারো। আচ্ছা, 31 নাম্বার ম্যাথ আর 32 নাম্বার ম্যাথ যেগুলো আছে এগুলো এত ইম্পর্টেন্ট না, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো 31 নাম্বার ম্যাথে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমকোণ, ওই আগের মতো কোন বি অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে সমকোণ, এবং এ বি ইকুয়াল টু বিসি। তার মানে ওরা বলে দিছে যে অতিভুজ পাদে যে দুইটা বাহু থাকবে, লম্ব আর ভূমি, ওরা হচ্ছে সেম, ওদের মানে কি লেন্থ হচ্ছে সেম। তাহলে প্রমাণ করো যে বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইড বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস ইকুয়াল টু 0। এখন এটা দুই ভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমি যেভাবে করছি, যে দেখো কি করছি, কস সি কস বি কস এ, এখানে তিনটা আলাদা আলাদা কোণের জন্য কজের ভ্যালু বের করতে হবে। তো এইগুলো আমরা বের করছি, কি করছি, cos c সমান বিসি বাই এসি, কারণ আমি যখন এইটা নিয়ে কাজ করছি দেখো ভূমিটা হচ্ছে আমার বিসি আর অতিভুজ এসি। আর cos b র ক্ষেত্রে দেখো কি হয়, cos b র ক্ষেত্রে তো 90 ডিগ্রি নিয়ে আসছি তাই না, তো এর বিপরীত বাহু যদি লম্বা হয় তাহলে অতিভুজকে, তো এইসব এর জন্য অর্থাৎ 90 ডিগ্রিকে নিয়ে যদি আমার কাজ করতে আমি সরাসরি ভ্যালু বসাইতে পারি,
দেখো cos 90 এর ভ্যালু 0, তো আলটিমেটলি cos b এর ভ্যালুটা তো 0ই চলে আসে। ওইটা নিয়ে আমার কাজ না করলেও চলতেছে। ওকে, সো এটা নিয়ে এত মাথা ঘামাবো না। এরপরে দেখো cos a, অর্থাৎ এটা নিয়ে কাজ করো, তাহলে কি হবে? ভূমি হবে ab বাই ac আসে। তাহলে এখানে কি করবা? এখন জাস্ট ভ্যালুগুলো বসাবা। দেখো আমি হুবহু লিখলাম, লেখার পরে cos c এর ভ্যালু বসাইলাম। এই cos b এর ভ্যালু তো 0, এই যে 0, নিচে cos b এর ভ্যালু আবার 0, এরপরে cos এর ভ্যালু বসাইলাম। তাহলে এই টার্মটা বাদ, এই টার্মটাও বাদ, থাকতেছে কি বিসি স্কোয়ার, বিসি 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 স্কোয়ার ডিভাইড বাই এসি, মাইনাস হচ্ছে তোমার এখানে এসি এসি কাটা যায়, থাকতেছে কে? তাহলে এরকম থাকতেছে বিসি স্কোয়ার বাই এসি মাইনাস এবি, আর ওই পাশে ছিল এই যে বিসি বাই এসি, বিসি বাই এসি। এবার বিসি স্কোয়ার বাই এসি ডিভাইড বাই মাইনাস এবি, এটাকে তুমি এইভাবে লিখতে পারো না? লিখতে পারো। আচ্ছা, এবার ওরা কিন্তু বলে দিছে যে এবি সমান বিসি, তাহলে এইখানে এই যে আমার এবিটা আছে, আমি এটার বদল কি বিসি লিখতে পারি না? এই যে বিসি লিখলাম, কেন বিসি লিখলাম? দেখো লবে বিসি স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি যায়, বিসি আর বিসি স্কোয়ার কাটাকাটি করলে লবে আমার জাস্ট একটা বিসি থাকবে, আর নিচে বিসি তো বাদ চলে যাবে, থাকবে শুধু এসি, তাহলে মাইনাস বিসি বাই এসি, আর আগে থেকে ছিল প্লাস বিসি বাই এসি। তো আলটিমেটলি ওটার সমান কি হবে? কাটাকাটি যাবে, জিরো। আচ্ছা, তোমরা চাইলে আরেকভাবে এটা করতে পারতা, সেটা হচ্ছে তোমার cos c এর যে মান, সরাসরি ওই মানটাই বের করতে পারতা। কিভাবে? দেখো ওরা কিন্তু বলে দিছে যে এবি আর বিসি সমান, তার মানে তুমি যদি টেন সি ধরতা সাপোজ, বা টেন এই ধরতা, সেই ক্ষেত্রে কি আসতো? টেন সি ধরলাম আমি কথার কথা, তো সেই ক্ষেত্রে লম্ব হইতো এবি, ভূমি হইতো বিসি, তাহলে টেন সি সমান হতো এবি বাই বিসি। এবার এবি আর বিসি যেহেতু সমান, এবির জায়গায় আমি বিসি বসাইতে পারতাম, তাহলে বিসি বাই বিসি চলে আসতো, অথবা আমি বিসির জায়গায় এবি বসাইতে পারতাম, তাহলে এবি বাই এবি চলে আসতো, যাই আসুক কাটাকাটি যাইতো, থাকতো কে? ওয়ান। তার মানে কি টেন সি সমান ওয়ান। একইভাবে তুমি টেনে করো, দেখবা এরকম কাটাকাটি করো যাবে, ওয়ানই আসবে। সো আলটিমেটলি এ বা সি যেটাই বের করো 45 ডিগ্রি আসবে আর কি, কোণের ভ্যালু। সো ওইখান থেকেও তুমি করতে পারতা, তাহলে cos c এর ভ্যালু তুমি এখানে সরাসরি ওয়ান বসাইতে পারতা। হ্যাঁ, cos b এর ভ্যালু তো জিরোই, তারপরে তোমার হচ্ছে cos b এর ভ্যালু জিরো, আর হরের ক্ষেত্রে তোমার cos b এর ভ্যালু জিরো, cos এর ভ্যালু কত হইতো? cos 45 এর মান হচ্ছে তোমার 1/√2। তাহলে এই যে তোমার নিচে থাকতো হচ্ছে এসি 1/√2। এরপর ক্যালকুলেশন করতা, তারপর দেখতা যে একই আসতো, জিরোই আসতো। আর এইভাবে করতে পারো। এবার 32 নাম্বার লাস্ট ম্যাথটা দেখো। দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ। তাহলে ওরা বলছে cot a প্লাস cot b সমান 2 cot c হলে প্রমাণ করো যে ac স্কোয়ার প্লাস bc স্কোয়ার সমান 2ab স্কোয়ার। একটা ত্রিভুজ যার কোণ বি হচ্ছে সমকোণ বলে দিছে, cot a প্লাস cot b সমান 2 cot c, এটা ওরা বলে দিচ্ছে, আমরা লিখে ফেললাম। ওকে, এবার এই যে cot এর যে ভ্যালু, এটা আমরা বের করবো। অর্থাৎ এই ত্রিভুজ থেকে এটা যদি আমার কোণ হয়, তাহলে cot a মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমিকে এ কোণের জন্য ভূমি হচ্ছে এবি, আর লম্ব হচ্ছে বিসি, তার মানে cot এর সমান এবি বাই বিসি, বা ভূমি বাই লম্ব। আর cot b কি? cot b তো দেখো 90, তার 90 মানে 0। আর cot c ক্ষেত্রে বিসি বাই এবি চলে আসে, ভূমি বাই লম্ব, কারণ cot c মানে হচ্ছে ভূমিটা সি। ওকে, এখন কি করবা? এখন cot এর ভ্যালু বসাও, cot b এর ভ্যালু 0 বসাও, আর ওই পাশে cot c এর ভ্যালু বসাও। তো এটা ক্যালকুলেশন করার পরে এরকম আসে, এবি বাই বিসি ইকুয়াল টু 2bc বাই এবি। এবার আর গুণ করে দাও, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে 2bc স্কোয়ার। এবার দেখো আমি একটু কৌশল খাটাইছি, সেটা হচ্ছে বিসি স্কোয়ার, 2bc স্কোয়ারকে আমি ভাঙায় লাগাইছি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কেন লিখছি জানো? কারণ এই দেখো আমি এবি স্কোয়ার তো হুবহু রাখলাম, বিসি স্কোয়ারও সেম রাখলাম, কিন্তু একটা বিসি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। কোত্থেকে লিখলাম? সমকোণী ত্রিভুজের দিকে তাকাও, দেখো বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই যে অতিভুজ স্কোয়ার মাইনাস বাকি যে বাহুটা আছে ওইটার স্কোয়ার। এখান থেকে আমরা এটা লিখছি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। কেন লিখলাম দেখো,
এবার এই যে একটা এবি আমার বাম পাশে ছিল, এখানে আমি আরেকটা মাইনাস এবি পাইলাম, ওইটা ওই পাশে চলে যাবে প্লাস এবি হয়ে আলটিমেটলি কি হবে, টু বি স্কোয়ার। আর এই পাশে থাকতেছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো এটাই আমার কাছে প্রমাণ করতে বলছিল, এই জন্য আসলে আমি এই যে টু বিসি স্কোয়ার জিনিসটাকে ভাঙায় লিখছি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, সো এই কৌশলটা একটু মনে রাখবা, যদিও এই টাইপের ম্যাথ আসার চান্স খুবই কম, এরপরও তো বলা যায় না আসতে পারে। ওকে, সো এই ছিল 9.2 এর ম্যাথ। সো ভিডিওগুলো কেমন হইতেছে আমি জানি না। সো যদি ভালো হয়, তোমাদের মানে ফিডব্যাক পাই, তো আমার ইচ্ছা আছে যে 9.1 9.2 এগুলো থেকে বোর্ডে যে ম্যাথগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো থাকবে 9.1 9.2 এবং অন্যান্য চ্যাপ্টারও আমি ইনশাল্লাহ ভিডিও দিব সামনে। সো সবগুলা নিয়ে আলাদা কোনো স্লাইড বানিয়ে ওইটা তোমাদের ভিডিও বানায় দেওয়া আর কি। সো একটু কাইন্ডলি কমেন্টে জানাবা, আর কি একটু শেয়ার করবা ভিডিওটা আর কি, বন্ধু বান্ধব যারা আছে ওদের যদি ভালো লাগে আর কি। ওকে, আসসালামু আলাইকুম।